আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকেও আমার বুকের সাথে জড়াইয়া ধরব। এবার কৃষ্ণবর্ণ রাখাল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ও নবীজি, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরটা অত্যন্ত কালো, চেহারাটা ভালো না হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করে না, আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না, আপনি আমাকে বুকের সাথে জড়াইয়া ধরবেন। ও নবীজি, আপনি হেজাজের বাচ্চা হওয়ার পরেও কিন্তু আমার সঙ্গে মস্করা করতেছেন, ঠাট্টা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না রে কালো সাহাবী, শোনো, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না, আমি তোমার সঙ্গে মস্করা করি না। তুমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরব। শুধু তাই নয়, আমার প্রত্যেকটা সাহাবী তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরবে। প্রত্যেকটা সাহাবীর যেমন অধিকার থাকবে, তোমারও একই অধিকার থাকবে। এবার আল্লাহর বান্দা আসওয়াদ গালিব সাথে সাথে বললেন, আল্লাহর নবী গো, আপনার হাতের সাথে আমার হাতটা লাগাইয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার বন্ধু, আমার ভাইরা, আসওয়াদ গালিব কৃষ্ণবর্ণ কালো সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি তো এখন মুসলমান হয়ে গেছি, এখন আমি কি করব একটু বলেন না, আমার আমলটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, শোনো, তুমি এমন একটা সময় মুসলমান হয়েছ, না নামাজের সময়, না রোজার সময়, না যাকাতের সময়, না হজের সময়, এমন একটা সময় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এখন তো নামাজের সময় নয় যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো, এখন তো দান করার সময় নয় যে তোমাকে দান করতে বলবো, এখন তো রমজান মাস নয় যে তোমাকে রোজা রাখতে বলবো, এখন তো হজের মৌসুম নয় যে তোমাকে হজ করার কথা বলবো। তবে এখন একটা ইবাদত চলতেছে, এমন একটা ইবাদত, ফরজ ইবাদত, এই খাইবারের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে উঁচু করার জন্য খাইবারের জমি, যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, কৃষ্ণ বর্ণ রাখাল সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি যদি এই খাইবারের জমিনে যুদ্ধ করতে যাই তাহলে দুইটা অবস্থার যে কোনো একটা অবস্থা আমার হইবে। আল্লাহর নবী গো, হয়তো আমি যুদ্ধ করিয়া গাজী হইয়া আবার আপনার কাছে ফিরে আসব, না হয়তো নবীজি যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী গো, আমি যদি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি তাহলে আমার অবস্থা কি হইবে একটু বলে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আসওয়াদ ইবনে গালিব, শোনো শোনো, তুমি যদি যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাইয়া দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার কৃষ্ণ বর্ণ কালো সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, তাহলে আমি আর দেরি করব না, আমি আর দেরি করব না, আমি খাইবারের ময়দানে চলে যাচ্ছি যুদ্ধ করার জন্য। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله آمنت بالله صدق الله المولانا العظيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আকাশ পাতাল বৃক্ষলতা শস্য সোনা দানা এসব কিছুর স্রষ্টাকে তা আছে কি তোমার জানা মানব দানব ফেরেশতা কুল পাহাড় নদী নালা সকল কিছুর স্রষ্টা হলেন মহান আল্লাহ তাআলা সূর্য সদা তার হুকুমে পূর্ব দিকে ওঠে আকাশ জুড়ে গ্রহ তারা আপন পথে ছোটে জলস্থলে মৎস্য কষ শূন্যে ওরে পাখি তার হুকুমে বিশাল জগৎ দেখছে ছোট আখি তিনি হলেন জগৎপতি রব্বুল আলামিন মোদের তরে পাঠান তিনি নবী আল আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मरने वाला मर जाएगा जाने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন অত্র এলাকার প্রত্যেকটা মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারিক করে আগে আগে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন।
এজন্য দিল খুলে প্রাণ খুলে সেই মালিকের দরবারে সুউচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের শুরুর দিক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এর উপর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা যারা নিজেদের নামাজে নম্র, বিনয়ী এবং যারা অনার্থক কথাবার্তায় লিপ্ত হয় না এবং যারা যথাযথভাবে যাকাত আদায় করে এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। যদি নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীর ক্ষেত্রে হেফাজত না করে তাহলে তারা তিরস্কৃত হবে না। এর বাহিরে যদি অন্য কাউকে কামনা করে তাহলে তারা সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবে। এর দ্বারা হাশরের ময়দানে তাদের বিচার হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের সারমর্ম অর্থগুলো বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা, সফল ঈমানদার তারা যাদের ভিতরে বাকি এই গুণগুলো থাকবে যেগুলো বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো সর্বোত্তম শাখা। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি জবানের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে তখন তার জবান থেকে দুটি ডানা বিশিষ্ট সবুজ পাখির ন্যায় একজন ফেরেশতা বের হয়। যেই ফেরেশতার এক ডানা মাশরিক আরেক ডানা মাগরিব, পূর্ব পশ্চিম, বিশাল বড় ফেরেশতা। হাদিসের মধ্যে বর্ণিত আছে, ওই ফেরেশতার ৭০,০০০ জবান, ৭০,০০০ মুখ দিয়েছে আল্লাহ। ওই ফেরেশতার দুই ডানাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তা এবং ইয়াকুত পাথর দ্বারা খচিত করেছে। সেই ফেরেশতা উড়ে উড়ে আরশের খুঁটির সামনে গিয়ে মৌমাছি মধু পোখার মতো আওয়াজ করতে থাকে। আরশ বহনকারী ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আর জালালের কসম করে বলতেছি, তুমি থেমে যাও। ওই ফেরেশতা বলে, আমি কিভাবে থামব? যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে তাকে তো এখনো ক্ষমা করা হয় না। ওই ফেরেশতা কিয়ামত অবধি ওই বান্দার জন্য মাগফিরাত করতে থাকবে। এমনকি ওই ফেরেশতা যেদিন হাশরের ময়দান কায়েম হবে, যে ব্যক্তি কালিমা পাঠ করেছিল ওই ব্যক্তির হাত ধরে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছাবে। তাহলে কত লাভ, কত ফায়দা! আমরা সকলেই জানি যে ইসলামের মূল ভিত্তি স্থাপন করা হয়েছে কালিমার উপর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার উপর এর ভিত্তি স্থাপন করা হয়েছে। কোনো ব্যক্তি তত সময় পর্যন্ত ইসলামের সীমারেখার মধ্যে প্রবেশ করতে পারবে না যত সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান না করবে। একটা মানুষ কাফের, তার ঈমান নাই, ওই ব্যক্তি কালিমা পড়ার সাথে সাথে মুসলমান হয়ে যায়। আগে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘৃণিত ছিল, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ারা বান্দা হয়ে যায়। যে ব্যক্তি আগে জাহান্নামের উপযুক্ত ছিল,
কালিমা পাঠ করার সাথে সাথে সে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। তাহলে এই কালিমার পাওয়ার, কালিমার মর্যাদা কত বেশি! এটি এমন এক কালিমা, মানুষকে জাহান্নামের সর্বনিম্ন স্থান থেকে উঠিয়ে জান্নাতুল ফিরদাউসের সর্বোত্তম স্থানে পৌঁছায়। তাহলে এই কালিমার কত পাওয়ার! খায়বারের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য খায়বারের ময়দানে উপস্থিত হলেন। সকল মুসলমান খায়বারের ইহুদিরা কেল্লার ভিতরে আছে। চতুর্দিক থেকে মুসলমান তাঁবু গেড়ে অবস্থান করলেন, যুদ্ধ করবে ইহুদিদের সাথে। কয়েকদিন পার হয়ে গেছে, কেল্লা থেকে কেউ বের হয় না। কয়েকদিন পরে কৃষ্ণবর্ণ কালো একজন রাখাল, যার নাম হলো আসওয়াদ গালিব, এ কালো রাখাল, সে গরিব, সে গুহা থেকে বের হলো, কেল্লা থেকে বের হলো, বিশাল বড় ছাগল, ভেড়া, বকরির পাল নিয়ে বের হলো। মুসলমান যখন দেখলো এই দৃশ্য, তখন তারা বুঝতে পারলো এ সাধারণ একজন কোনো ইহুদির চাকর হবে, কোনো ইহুদির গোলাম হবে। তাকে দেখলে এমনটাই মনে হয়। আসওয়াদ গালিব যখন এ ভেড়া, বকরি, ছাগলের পাল নিয়ে বের হলো, সে তাকায় দেখে চতুর্দিক থেকে মুসলমান তাদের কেল্লা ঘেরাও করে রেখেছে। তো মুসলমান যখন কেল্লা ঘেরাও করলো, সে চিন্তা করলো, সে জানতো যে হেজাজ থেকে, হেজাজের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আসবে, আমাদের উপর আক্রমণ করবে, তাদের সাথে আমাদের লড়াই হবে, যুদ্ধ হবে। সে মনে মনে চিন্তা করে, হেজাজের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শক্তি, তার পাওয়ার, তার ক্ষমতা ইতিপূর্বে আরব আল আজম, গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। তার এত পাওয়ার, এত ক্ষমতা। এবার সে কৃষ্ণবর্ণ রাখাল, সে মনে মনে চিন্তা করে, যেহেতু বাদশাহ এখানে আসছে, আমি একটু তার সাথে দেখা করি, তার সাক্ষাতে যাই, দেখি তিনি কেমন। এবার সে অন্যান্য সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, তোমাদের হেজাজের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? তারা বুঝতে পারলে সাধারণ রাখাল, এর সাথে তর্ক বিতর্ক করেন কোনো লাভ নাই। তারা রসুলের তাবু দেখায় দিল, ওই যে ওইখানে যাও, ওই তাবুর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, কৃষ্ণবর্ণ রাখাল আসওয়াদ গালিব সাধারণ একজন রাখাল, গরিব, চেহারাটা সুন্দর নয়, কালো, এত কালো ছিল। আমার বন্ধু, আমার ভাইরা রে, ঠোঁট দুইটা মোটা ছিল, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন। হেজাজের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক পাওয়ারফুল, ক্ষমতাশীল। সে মনে মনে চিন্তা করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তিশালী, তার তাবুটা যেন কত সুন্দর হইবে, কত সুন্দর গালিচার মাধ্যমে হইবে। তার তাবুর সামনে পাহারাদার থাকবে, প্রহরী থাকবে। এই সমস্ত বিভিন্ন কথা চিন্তা করিয়া আসওয়াদ গালিব সামনে অগ্রসর হয়। কিছু দূর সামনে যাওয়ার পরে তাকায় দেখে একটা তাবু দেখা যায়, জীর্ণ শীর্ণ, খেজুর গাছের ডাল আর খেজুরের পাতা দিয়া তৈরি করা। আসওয়াদ গালিব মনে মনে চিন্তা করে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবু হইতে পারে না। তিনি তো হেজাজের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাওয়ারফুল, শক্তিশালী, তার তাবুটা এত জীর্ণ শীর্ণ হইতে পারে না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, এই তাবুটা কার? বলে, এই তাবুটা হেজাজের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার বন্ধু, আমার ভাইরা, কৃষ্ণবর্ণ রাখাল এবার সে মনে মনে চিন্তা করি, এত বড় বাদশা হওয়ার পরেও তার তাবুটা এত জীর্ণ শীর্ণ, না জানি লোকটা কত ভালো হইবে। আল্লাহর বান্দা এবার তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে বসেছিলেন। আসওয়াদ গালিব নবীজির সামনে উপস্থিত হইয়া নবীজির সঙ্গে দীর্ঘ সময় কথা বললেন।
আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবী গো, আপনি এখানে কেন আসছেন? আপনার উদ্দেশ্য কি একটু বলবেন কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার উদ্দেশ্য হলো সবাই এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহকে মানবে, আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হলো আমার উদ্দেশ্য। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বাস করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, কৃষ্ণবর্ণ রাখাল গরিব ওই সাহাবী সেবার ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী গো, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই তাহলে আমার কি অবস্থা হবে বলেন? আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবীকে অনেক প্রশ্ন করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, এই খাইবারের ময়দানে যদি কোনো মানুষ আপনার কাছে এসে মুসলমান হয়, আপনি কি তার উপর আক্রমণ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, না, তার সাথে আমি অন্যায় করব না, তার উপর জুলুম করব না। সে যদি কালিমা পড়ে মুসলমান হয়, সাথে সাথে তাকে আমার বুকের সাথে জড়াইয়া ধরব। আমার বন্ধু, আমার ভাইয়া রে, এবার কালো কৃষ্ণবর্ণ রাখাল ডাক দিয়া বলতেছেন, নবীজি, তাহলে আমি যদি কালিমা পড়ে মুসলমান হই তাহলে আমার সঙ্গে কি রকম আচরণ করবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকেও আমার বুকের সাথে জড়াইয়া ধরব। এবার কৃষ্ণবর্ণ রাখাল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ও নবীজি, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরটা অত্যন্ত কালো, চেহারাটা ভালো না হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করে না, আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না, আপনি আমাকে বুকের সাথে জড়াইয়া ধরবেন। ও নবীজি, আপনি হেজাজের বাচ্চা হওয়ার পরেও কিন্তু আমার সঙ্গে মস্করা করতেছেন, ঠাট্টা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না রে কালো সাহাবী, শোনো, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না, আমি তোমার সঙ্গে মস্করা করি না। তুমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরব। শুধু তাই নয়, আমার প্রত্যেকটা সাহাবী তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরবে। প্রত্যেকটা সাহাবীর যেমন অধিকার থাকবে, তোমারও একই অধিকার থাকবে। এবার আল্লাহর বান্দা আসওয়াদ গালিব সাথে সাথে বললেন, আল্লাহর নবী গো, আপনার হাতের সাথে আমার হাতটা লাগাইয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার বন্ধু, আমার ভাইরা, আসওয়াদ গালিব কৃষ্ণবর্ণ কালো সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি তো এখন মুসলমান হয়ে গেছি, এখন আমি কি করব একটু বলেন না, আমার আমলটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, শোনো, তুমি এমন একটা সময় মুসলমান হয়েছ, না নামাজের সময়, না রোজার সময়, না যাকাতের সময়, না হজের সময়, এমন একটা সময় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এখন তো নামাজের সময় নয় যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো, এখন তো দান করার সময় নয় যে তোমাকে দান করতে বলবো, এখন তো রমজান মাস নয় যে তোমাকে রোজা রাখতে বলবো, এখন তো হজের মৌসুম নয় যে তোমাকে হজ করার কথা বলবো। তবে এখন একটা ইবাদত চলতেছে, এমন একটা ইবাদত, ফরজ ইবাদত, এই খাইবারের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে উঁচু করার জন্য খাইবারের জমিনে বেঈমানদের সাথে যুদ্ধ ইবাদত চলতেছে, ফরজ ইবাদত। যাও, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, কৃষ্ণ বর্ণ রাখাল সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমি যদি এই খাইবারের জমিনে যুদ্ধ করতে যাই তাহলে দুইটা অবস্থার যে কোনো একটা অবস্থা আমার হইবে। আল্লাহর নবী গো, হয়তো আমি যুদ্ধ করিয়া গাজী হইয়া আবার আপনার কাছে ফিরে আসব, না হয়তো নবীজি যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী গো, আমি যদি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি তাহলে আমার অবস্থা কি হইবে একটু বলে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আসওয়াদ ইবনে গালিব, শোনো শোনো, তুমি যদি যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাইয়া দিবে।
আমার বন্ধু আমার ভাইরা, এবার কৃষ্ণবর্ণ কালো সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি তাহলে আমি আর দেরি করব না, আমি খাইবারের ময়দানে চলে যাচ্ছি যুদ্ধ করার জন্য। এবার কৃষ্ণবর্ণ রাখাল সাহাবী যুদ্ধের জন্য যখন রওনা দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, শোনো আমার বন্ধু আমার ভাইরা, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র কেমন দেখেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আসওয়াদ গালিব শোনো, তুমি যেই বকরি ছাগলগুলো নিয়ে এখানে আসছো, এইগুলো তো কাফির বেঈমানের সম্পদ, তোমার কাছে আমানত ছিল, যাও এইগুলো ফিরাইয়া দিয়ে আসো। দেখেন মুসলমান ভাইরা আমার, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে এই সম্পদগুলো গ্রহণ করিয়া গনিমতের মাল হিসাবে গ্রহণ করতে পারতেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র দেখাইয়া আসওয়াদ গালিবকে ডাক দিয়া বলে, যাও এই ছাগল বকরিগুলো যার তার কাছে পৌঁছাইয়া দাও, ওই কেল্লার নিকটবর্তী কাছাকাছি গিয়ে তারপরে এই বকরিগুলো, এই ছাগল ভেড়াগুলো তারপরে কেল্লার ভিতরে প্রবেশ করায় দাও, মালিক সেগুলো গ্রহণ করে নিয়ে যাবে। আল্লাহর বান্দা এবার যখন বেড়া বকরু কেল্লার দিকে ছেড়ে দিলেন, আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, কয়েকদিন যুদ্ধ চলল। আমার বন্ধু আমার ভাইরা, যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, তাদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। এমন সময় আল্লাহর নবী তাকায় দেখেন, একটা লাশের সামনে সাহাবায়ে কেরাম ভিড় করে দাঁড়ায় আছে। আমার বন্ধু আমার ভাইরা, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই লাশটা কার? এই লাশটাকে তো আমরা চিনি না, এই মানুষটাকে আমরা কোনোদিন দেখি নাই, এই লোকটা কে বলো না। আমার বন্ধু আমার ভাইরা, এইভাবে তারা বলাবলি করতেছে। এমন সময় মহান রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায় দিছে, যাও তোমরা এই লাশটাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাইয়া দাও। আমার বন্ধু আমার ভাইরা, একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটা বিলায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইতে দেরি করলেন না। এ মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের জীবনটা এমন হয়ে গেছে, এই জীবনটা যদি আল্লাহ তাআলা কবুল না করে, আমাদের জীবন যদি আল্লাহ কবুল না করে, আমাদের মরণ যদি আল্লাহ কবুল না করে, তাহলে এই দেহের কি দাম রইল, এই দেহের কি দাম রইল। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তারপরে কার গোলামি করতে হইবে? আরো জোরে বলেন, কার? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল, তাহি দয়াময়, তাহি দয়াময় করো আমায়
রাঘে আমার জীবন আবার মরণ আমার জিন্দেগি আমার জীবন আবার মরণ আমার জিন্দেগি জোরে কন্যা মারহাবা। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের ইবাদতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নেয়। দেখেন আল্লাহর বান্দা সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হইলেন, আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিছে তাকে নেওয়ার জন্য। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজব একটা ঘটনা ঘটিয়া গেল। জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে। জাহান্নামের ফেরেশতা ওই লাশটাকে নিয়ে জাহান্নামের দিকে টাইনা নিয়ে যায়। আমার বন্ধু আমার ভাইরা, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে টানে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, এই লোকটা জান্নাতি, আমরা জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন, না রে না রে না, এই লোকটা দুনিয়ার জমিনে সারা জীবন নাফরমানি করেছে, আল্লাহ তাআলার গোলামি করে নাই, এই জন্য আমরা জাহান্নামের ফেরেশতা চলে আসছি তাকে জাহান্নামে নেওয়ার। আমার বন্ধু আমার ভাইরা, এবার দুই ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব। জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতা আল্লাহকে বললেন, মালিক রে আমরা কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, এবার তোমরা মাপিয়া দেখো আল্লাহর বান্দার লাশটা জান্নাতের নিকটবর্তী নাকি জাহান্নামের নিকটবর্তী। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দা সবেমাত্র ইন্তেকাল করলেন। আল্লাহর বান্দা তো জাহান্নামের নিকটবর্তী ছিলেন। জাহান্নাম থেকে মাপা হইল, জান্নাত থেকে যখন রাস্তা মাপবে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে সংকীর্ণ করে দিলেন, জান্নাতটা তার নিকটবর্তী করে দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, জান্নাত নিকটবর্তী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জড়সড় হইয়া বলতেছে, এই লাশটাকে আমরা চিনি না, এই লাশটা কোথা থেকে আসলো? এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে ডাক দিয়া বলতেছে, দেখি কার লাশ? আল্লাহর নবী তাকায় দেখে সবেমাত্র মুসলমান হয়েছে কৃষ্ণবর্ণ কালো রাখাল আসওয়াদ গালিব। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা শোনো শোনো, এই লোকটা আমার সাহাবী, সবে মাত্র যুদ্ধের সময় আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকায় দেখতেছি আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে চলে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, কত ভাগ্য কত নসিব। দেখেন আল্লাহর বান্দা না ঈমান আনলো, মুসলমান হইল, আল্লাহ তাআলার জন্য জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেন না, আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করলেন না, আল্লাহ তাআলার জন্য একবার রোজা রাখলো না, তারপর মহান রব্বুল আলামিন তার জীবনটাকে তার জিন্দেগিকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই যুদ্ধকে কবুল করে তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার জমিনে আছি, আমরা আল্লাহর গোলামি করব, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোন গোলামির বিনিময় আমাদেরকে মাফ করে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পৌঁছাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনিন, সফল মুমিন তারা, সফল মুমিন তারা। আমার বন্ধু আমার ভাইরা, সফল মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টিরও বেশি শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার ঈমানটা হলো সর্বোত্তম শাখা। আমার বন্ধু আমার ভাইরা, অথচ আল্লাহর বান্দা কোনো ইবাদত করলো না, শুধু কালিমা পড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কালিমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের সর্বনিম্ন স্থান থেকে উঠাইয়া জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে পৌঁছায়া দিছে, সর্বোচ্চ স্থানে পৌঁছায়া দিছে শুধু এক কালিমার বিনিময়ে। তাহলে এই কালিমার পাওয়ার, এই কালিমার কত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, কালিমার অঙ্গীকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাকে 2টা ভাগ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অঙ্গীকার হলো আমরা সদা সর্বদা হুকুম মানব কার? জোরে বলেন কার? সদা সর্বদা হুকুম মানব একমাত্র আল্লাহর, আর কারো হুকুম নয়। মাথা ঝুঁকাইব আল্লাহ তাআলার কাছে, সেজদা কি মানুষের কাছে করব না আল্লাহর কাছে? জোরে বলে
আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে হবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আমার উঠা বসা চলাফেরা ব্যবসা বাণিজ্য সব হবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অঙ্গীকার কি? এর অঙ্গীকার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, আল্লাহ তাআলার রাসূল, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান, যে আদেশ, যে নিষেধ নিয়ে আসবে তা এক বাক্যে মেনে নিতে হবে। আমাদের বুঝে আসুক বা না আসুক তারপরও মানতে হবে। এর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপর চলতে হবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে চলতে হবে। এটাই হলো আমাদের অঙ্গীকার। এখন কালিমার দাবি কি? কালিমার দাবি কি? আমরা মুখে মুখে শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি কালিমার দাবি আদায় হবে? শুধু মুখে মুখেই বললে হবে না, বরঞ্চ আমলে পরিণত করতে হবে। আমলে পরিণত করতে হবে। যেমন জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। শুধু মুখে মুখেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আর আমার সামনে আমার আল্লাহকে গালি দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আর আমার সামনে আবার নবীকে গালি দেবে, আমি চুপচাপ বসে বসে শুধু জিকির করলাম, এর নাম কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে। এজন্য মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের উচিত হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানাবলীর জ্ঞান অর্জন করা, সে অনুযায়ী নিজের জীবন যাপন সাজানো, পরিপূর্ণভাবে সাজানো। এর নাম হলো ইসলাম শরীয়তের পরিভাষায় এটাকে তাকওয়া বলা হয়। তাকওয়ার আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি থেকে বেশি পরিমাণে ভয় করো এবং নেককার ব্যক্তিদের সংস্পর্শ অবলম্বন করো। আল্লাহকে ভয় করতে হবে, যারা আল্লাহওয়ালা বুজুর্গ নেককার তাদের সাথে চলতে হবে। তাদের সাথে চললে কি ফায়দা হবে? ভালো মানুষের সাথে যখন আপনি চলবেন আপনি ভালো মানুষ হইতে পারবেন। আর যদি খারাপ মানুষের সঙ্গে চলেন তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। দেখবেন দুনিয়ার জমিনে মানুষ নেশা করে, আপনি ভালো মানুষ কিন্তু আপনার বন্ধু নেশা করে সব সময়। তার সাথে যখন আপনি 1 মাস থাকবেন, সে 30 দিন নেশা করে, দেখবেন আপনি একদিন নেশা করেন। এই খারাপ গুণটা আপনার ভিতরে চলে আসবে। আর যদি আপনি ভালো মানুষের সঙ্গে থাকেন তাহলে ভালো গুণটা আপনার ভিতরে আসবে, ভালো গুণটা আপনার ভিতরে আসবে। আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এই ভালো গুণ অর্জন করেছে কোথা থেকে? কোনো বিশ্ববিদ্যালয় থেকে, কোনো কলেজ থেকে তারা ডিগ্রি অর্জন করেছে কোথা থেকে? তারা এই বিদ্যা অর্জন করেছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণময় সত্তা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা আদর্শ শিখেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত বলতে বাধ্য, যেই যুগটা ছিল সোনালী যুগ, যেই যুগটা ছিল সবচেয়ে দামি যুগ, সেই যুগের নাম হলো সাহাবায়ে কেরামের যুগ। আসমান জমিন সাক্ষ্য দিতে বাধ্য, সবচাইতে দামি মানুষ, সোনালী যুগের মানুষ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অথচ এই সাহাবায়ে কেরামই এক সময় জাহিলিয়াতের যুগে এত খারাপ ছিল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে তারা পরস্পরে ঝগড়া করত, মারামারি করত, এমনকি নিজের আপন ভাই, আপন বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে। কিন্তু যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে চলে আসলো, তখন তাদের আমল পরিবর্তন হতে লাগলো। নবীজির সোহবতে তারা ইমানদার, আল্লাহওয়ালা, বুজুর্গ, পরহেজগার হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কোনো উম্মত যদি আমার ক্ষুদ্রতম একজন সাহাবীর অনুসরণ করে, সেই ব্যক্তিও জান্নাতে পৌঁছায় যায়। তাহলে কেমন ভাবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ, আদর্শ কিভাবে অন্তরের মধ্যে নিয়েছে, কিভাবে আমল করেছে, কিভাবে আল্লাহ তাআলার বিধান মেনে চলেছে, কিভাবে রাসূলের তরিকা অনুযায়ী চলেছে, সেইভাবে আমাদেরকে চলতে হবে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মসজিদের মধ্যে বসে জুমার খুতবা দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে বসলেন। এমন সময় কান্নার আওয়াজ শোনা যায়।
কান্নার আওয়াজ, বিকট কান্নার আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে ডাক দিয়ে বলতেছে, কান্না করে কে? লক্ষ্য করে দেখে নবীজির মিম্বারের পিছনে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা কান্না করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে ডাক দিয়া বলে, ও উস্তুনে হান্নানা খেজুর গাছ। আমার বন্ধু, আমার ভাইরা, খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা। এ মুসলমান ভাইরা আমার, উস্তুনে হান্নানা খেজুর গাছ হাওমাও করিয়া কান্না করি। ওই মজলিসের মধ্যে যারা ছিল সবাই তার কান্না শুনতে পাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও উস্তুনে হান্নানা খেজুর গাছ, তুমি কেন কান্না করো? কারণ কি? খেজুর গাছ ডাক দিয়া কয়, নবীজি আমার দুঃখ কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আল্লাহর নবী গো, আপনার কাছে কেন বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উস্তুনে হান্নানা খেজুর গাছ, বলো তোমার মনের কষ্ট কি? এবার খেজুর গাছ ডাক দিয়া কয়, নবী গো, এতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে আমি খেজুর গাছের সঙ্গে আপনি হেলান দিয়া খুতবা দিতেন, কিন্তু নবীজি আজকে মসজিদের ভিতরে নতুন মেম্বার চলে আসছে। মসজিদের ভিতরে দামি মেম্বার, নতুন মেম্বার চলে আসার কারণে আল্লাহর নবী গো, আপনি আমার সঙ্গে হেলান দেন না, মেম্বারের মধ্যে বসিয়া আপনি খুতবা দেন। ও নবী গো, আপনি যখন আমার গায়ের সাথে হেলান দিয়া খুতবা দিতেন, আমার কাছে মনে হইতো জান্নাতের সকল খুশবু আমার ভিতরে প্রবেশ করতেছে। আমার বন্ধু, আমার ভাইরা, উস্তুনে হান্নানা খেজুর গাছ কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে তাজা একটা সুস্থ একটা গাছ বানায় দিবে। তোমার গায়ের মধ্যে 12 মাস কিয়ামত পর্যন্ত খেজুর থাকবে। এই গোটা পৃথিবীর মানুষ হজ করতে আসবে, তোমার গায়ের থেকে খেজুর পেরে খাইবে। উস্তুনে হান্নানা খেজুর গাছ ডাক দিয়া কয়, না গো নবীজি, আমার দরকার নাই। আমার বন্ধু, আমার ভাইরা, উস্তুনে হান্নানা খেজুর গাছের কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খেজুর গাছ তুমি কি চাও বলো না? খেজুর গাছ ডাক দিয়া কয়, নবী গো, কিয়ামত পর্যন্ত আপনি যদি হায়াত বাড়ায়া দেন, কিয়ামত হয়ে গেলে আমি আর অস্তিত্ব থাকবে, আমি শেষ হয়ে যাব, কিন্তু নবী গো, আমি দুনিয়াতে আমার হায়াত বাড়াইতে চাই না, আমি চাই জান্নাতের ভিতরে আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, আমি আপনার জান্নাতের ভিতরে একটা তাজা খেজুর গাছ হইতে চাই। আমার গায়ের মধ্যে আপনি হেলান দিবেন, আমার গায়ের থেকে আপনি খেজুর পারিয়া খাইবেন। আল্লাহর নবী, আমি এইটা চাই। উস্তুনে হান্নানা যখন এই কথা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আপনি এই খেজুর গাছটাকে আবার জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিন, এই খেজুর গাছটাকে আপনি তরুতাজা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়াকে কবুল করলেন, উস্তুনে হান্নানাকে জান্নাতবাসী করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা উস্তুনে হান্নানা খেজুর গাছ নবীজির সংস্পর্শে থাকার কারণে, নবীজির সোহবতে থাকার কারণে তার ভিতরে কতটা পরিবর্তন। সে দুনিয়া চায় না, সেও জান্নাত চায়। সেও জান্নাত চায়, রসুলের সাথে থাকতে চায়, রসুলকে দেখতে চায়। নবীজি দোয়া করেছেন, আমার বন্ধু, এই খেজুর গাছটা সেই রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে যাবে, তারপরে সে তরুতাজা একটা গাছ হবে। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে থাকার কারণে। আমার বন্ধু, সাধারণ একটা গাছ, তার ভিতরে যদি আল্লাহর রসুলের ভালোবাসা থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, সে যদি জান্নাতে যেতে পারে। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ মুসলমান, আমরা যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, তাহলে তো আল্লাহ আমাদেরকেও জান্নাতে দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করব, রসুলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।